প্রথমে যেটা বলছি সেটা হলো যে যেটা নিয়ে আপনারা মানে বিরক্ত হচ্ছেন, হতাশ হচ্ছেন, ক্রুদ্ধ হচ্ছেন, এটা হওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নেই এই কারণে আপনারা তো জানেনই এই সরকারের ক্যারেক্টারটা তাই। এই সরকারটা তো ক্যারেক্টারটাই এই চরিত্র নিয়ে তারা এখানে এসেছেন যে তারা এখানে বিদেশিদের কাছে যতটা দেওয়া যায় ততটা দিবেন এবং সেটা নির্লজ্জভাবে দিবেন। আপনি একটা কথা ভাবেন, যে খাতগুলো আমাদের লাভজনক ঠিক সেই খাতগুলোই তারা কিন্তু বিদেশি লোকদেরকে আনছেন একটার পর একটা। তারা কোনো রিস্ক নেবে না, এখান থেকে ক্রিমটা উঠাই নেবে। ভাবেন তো পোর্টের কথা, তারা যে পোর্টে যা ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছেন বলছেন এটা নাকি বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে তারা দিচ্ছেন। একটা প্রকিউরমেন্ট ল তো আছে বাংলাদেশের, তারা কি সেটা ফলো করছেন? করছেন না তো। কোনো টেন্ডার হয়েছে? হয়নি তো। ওনার মনে হয়েছে এটা শ্রেষ্ঠ, অতএব এটাকে ওরা দিবেন। আর ওনার মনে হওয়ার পেছনে কী কাজ করতে পারে আমাদের এখানে, আপনাকে আমি কি কি কারণে ভালোবাসতে পারি, এটা তো আপনার এবং আমার ব্যাপার। আপনি কি কোনো কম্পিটিশনের মাধ্যমে আপনাকে আমি ভালোবাসা স্টার্ট করেছি? তা তো করিনি। লেনদেনটা কত ভালো আপনি আমাকে দিতে পারছেন তার উপর নির্ভর করছে। এখন এটা নিয়ে কেউ কোনো কথা বলবে না। কথা বলবে না কেন? দুইজন লোকের সমালোচনা করা যায় না। একটা হলো আমাদের দেশের সরকার প্রধান, একজন আল্লাহ। আমাদের দেশে তিনি সরকার প্রধান হন, ওনার কোনো সমালোচনা হবে না। কেন হবে না? এই প্রশ্নটা কেউ করে না। হচ্ছে উনি স্টার্লিংকে নিয়ে আসবেন, আনবেন। কেন আনবেন? আমরা কি আন্দোলন করেছিলাম যে স্টার্লিং ছাড়া আমাদের চলবে না? কেউ করেছিল না? আমি জানি না কি করেছেন, আমি তো করি নাই। আমি কিন্তু আনহ্যাপি, আমি কিন্তু আপনাদের সার্ভিস নিয়ে আনহ্যাপি, আমি নিজে আনহ্যাপি। আমি একজন একজন ক্ষুদ্র একজন ইউজার। আমার মনে আছে 2016 সালের থেকে আমি প্রথম নিলাম আপনার কী বলে লিঙ্ক 3 নিলাম আমার বাসার ইউজের জন্য। এরপরে আমি 4-5টা কিন্তু প্রোভাইডার চেঞ্জ করছি। লিঙ্ক 3 পরে কি সীতারা একটা কি একটা আছে, তারপর দ্রিক একটা আছে, আরও কি যেন নিলাম আমি। আমি কোনোটা নিয়ে হ্যাপি হতে পারি না। আমার এই আনহ্যাপিনেস তো হয় কখন? বিকেলের দিকে। বিকেলের থেকে সন্ধ্যার দিকে আমি সাধারণত ইউটিউবে কিছু কন্টেন্ট আপ করি। সন্ধ্যার পর যখন আমি আপ করতে সারাদিন খুব ভালো চলে। সন্ধ্যার পর যখন আপ করতে যাই তখন দেখি খালি আর আপ হয় না। এখন ওদেরকে আমি পরে শেষে একটা লোকাল একটা কি একটা কোম্পানি গেলাম, বললাম ভাই আমার কোনো ডাউনলোডের স্পিড লাগবে না, যে আপ করতে চাই এটা করতে দেন। তো ওরা খেলে আমার মানে আপনার ট্যারিফ আপ করে, যে আপনি এটা পাচ্ছেন না, আপনাদের এটা নেন, এটা নেন। এখন দিতে 1800 টাকা দিই একটা লোকাল কোম্পানিকে, খালি আমারটা আপ করার জন্য। আপ আর হয় না। শেষে আমার ছোটো ভাই বললো তুমি গ্রামীণ নাও। বিশেষ করেন কি বলবো, আমার এই মোবাইলটাতে 2টা সিম আছে। একটা সিমের নাম্বার কেউ জানে না, আমার বউ জানে না। কী কারণে জানে না? ওটা নিচে গেলে ইন্টারনেটের জন্য। একটা গ্রামীণ, একটা রবি, 2টা নিচে। গ্রামীণটা সবাই জানি একটি নাম্বার আমার, আর রবিটা নিচে গেলে ইন্টারনেটের জন্য। এই কারণে যে যদি কখনো গ্রামীণ মিস করে তাহলে রবিটা আমি ইউজ করব। এবং আমি এখানে ওই যে একটা ওদের আনলিমিটেড একটা কি আছে, 1800 টাকা নাকি 1900 টাকা নেয়, ওই 2টাতে এইটা নিয়ে রাখছি আমি। 2টাতে 75 জিবি করে আমি নিয়ে রাখছি আনলিমিটেড টাইমের জন্য। গ্রামীণেরটা আমার এখন বোধ হয় একসঙ্গে নিছি। গ্রামীণেরটা বোধ হয় 35 জিবি আছে, আর রবিরটা এখনও 70 জিবি আছে। কারণ রবিটা আমি ইউজ করা না নেওয়া করা না করা এক কথা, খালি ঘুরে খালি ঘুরে। তাহলে এখন বিষয়টা হলো কি, ওরা ঘুরুক কিন্তু আমি তো ঘুরছি। শেষ পর্যন্ত আমার এক ভাগ্নি আছে, সে বলে কি মামা তোমার তো সবই ঘুরে, বরং তুমি টেলিটক নাও, টেলিটক তুমি 800 টাকায় পাই যাবা। তখন আমার মানে প্রশ্ন উঠলো যে একই দেশ 2200 টাকা 1900 টাকা আর 800 টাকা হবে কেন? এটা কেন হবে? কোনো যুক্তি কি আছে? নাকি তারা বলেই নিয়েছে তুমি 800 টাকাতে নিবা, তোমারটা ঘুরবে না, তোমারটা চলবে না? এটা কি যুক্তি? ধরেন আমি ওষুধ খাই, আমি যখন ওষুধ খাই, একই ওষুধের কিন্তু এক এক দাম হওয়া উচিত না। কিন্তু এক এক ওষুধের এক এক দাম এই কারণে হতে পারে যে বলে এটা খেলে তোমার রোগ অর্ধেক ভালো হবো, এটা খেলে পুরো ভালো হবো। তো অর্ধেক ভালো পুরো ভালো জিনিসটা কি ভাই? আমি কিন্তু বুঝি না দিচ্ছি। আমি কিন্তু খুব আনাড়ি লোক। আমার কাছে আপনারা হাসবেন, কারণ আমি হাস্যকর কথা হয়তো বলতেছি। কিন্তু আমি যদি হাস্যকর কথাও বলি, পেইনটা তো আমি সমান পাচ্ছি। আপনার একটা পেইন, আমার আর একটা পেইন। কিন্তু আমার যে পেইন, এই পেইনটা কিন্তু ফিল করতে হবে। আপনি যদি আমার পেইন ফিল না করেন, আপনার পেইন আমি ফিল করবো না। আমার কি ঠেকা পড়ছে? আপনার পেইন আমি ফিল করবো না। আর আপনারা যদি একা একা পেইন করেন, আমি আপনার দুঃখ আমি এগুলো পরস্পরের পিঠ চুলকানির মতো হবে, কাজের কাজ কিছু হবে না। এই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রথমত
আমরা কি পাচ্ছি? আমি আরেকটা অভিজ্ঞতার কথা বলি। আমার এক ভাতিজা, আপন ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে। সে দীর্ঘদিন কানাডায় ছিল। কানাডা থেকে আবার দেশে আসছে কি একটা কাজে, মাস ৬ থাকবে বোধহয়। সে আসে নিয়ে সে Starlink নিয়েছে। নিয়ে পরে সে প্যাকেট-ট্যাকেট করে আবার রেখে দিয়েছে। ১৫-২০ দিন ইউজ করার পরে। আমি বললাম, "কি হয়েছে রে? ওটা কেন রেখে দিলি?" কয় কি, "চাচা এটা তো খালি ওই অল্প জায়গার মধ্যে চলে। মানে আমি যদি ফোনটা নিয়ে বারান্দায় যাই তাহলে তো আর হয় না।" আমি কি বললাম, "এত টাকা দিয়ে কিনছস?" ও বলছে, "45,000 টাকা কত টাকা এরকম খরচ করছি।" আমাকে সে করতেছে যে, "তুমি এটা নিবা?" আমি বললাম, "আমি নিয়ে কি করব? তুই তো আমাকে আগে অভিজ্ঞতার কথা বললি।" এখন আমার কাছে কিন্তু Starlink-টা কি এটা কিন্তু কিছু যায় আসে না। যে কথাটা আপনাদের একজন বললেন, এটা কি আপনার ওয়্যারলেসে আসতেছে নাকি সাইবার ইয়েতে আসছে? ভাই কিচ্ছু যায় আসে না। আমার কথা হলো কি, আমি আমার কাজটুকু করতে পারি কিনা? আমার তো ওইটুকু দরকার। তো সেটা কি হচ্ছে? সেই গ্যারান্টি কি আপনারাও দিতে পারছেন? ওইটা যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত Starlink-কে ভয় পাওয়ার কিছু নাই। ওরা পারতেছে না। ওরা কিন্তু খুব ভালো রেজাল্ট করছে না। আমাদের মানে সাধারণ মানুষের ক্ষেত্রে আমি দেখেছি, আমার ভাতিজার এখনো তার মানে ইয়ে আছে না, পইড়া আছে। ওরা কিন্তু ব্যাকও করতে পারছে না। এই DHL এর মাধ্যমে না কার মাধ্যমে আসছে, আমার এসে সারতেছে, "তুমি এটা নাও, তোমাকে ফ্রি দিয়ে দেব।" আমি কই, "কিন্তু তুই ফ্রি তো আমাকে একটু যন্ত্রণা দিবি। এই যন্ত্রণা নিয়ে আমি কি করব? আমার তো কোনো ব্যাপার, তুই কত টাকা কিনছস এটা কিন্তু ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হলো নিয়ে আমার কাজ কতটুকু হলো।" সব মানুষ কিন্তু কাজটা খুঁজি। তো সেই কাজটা যতক্ষণ পর্যন্ত না হবে ভাই, ততক্ষণ পর্যন্ত আপনারা দুঃখের বিনিময় করবেন, প্ল্যান করবেন, কিছু হবে না। গ্রাহক সেবা সবচাইতে, আপনি বললেন যে ১ কোটি নাকি ছাড়াইতে পারে না টেলিটক। দাম কিন্তু অর্ধেক। দাম কিন্তু অর্ধেক। ওটা ফ্রি দিলেও তো মানে কেউ নিবে না। কারণ নিবে না, কারণ ওটা তো বেশ যন্ত্রণা একটা। ইন্টারনেট যারা, আমরা যারা ইন্টারনেট ইউজার যারা আছি, আমাদের হিসাবটা কি? ভাই আমি তো একটা সেবার জন্য নিয়েছি। এখন আমি একটা সেবার জন্য একটা ডিভাইস দিলাম, একটা সার্ভিস দিলাম। নিয়ে যদি ওর সেবা আমাকে করতে হয়, তাহলে তো প্রবলেম। ওর সেবা আমাকে করতে হয় কিন্তু। আমি মানে আপনার টেলিটকের মাঝে, মাঝে একটা টেলিটকের একসময় একটা নাম্বার আমার ছিল, এই যে ইন্টারনেটে জড়িত ছিল। যখন ওদেরকে ফোন করে কেউ ধরে না। এটা আরেক সমস্যা। ওদের কাস্টমার কেয়ার ফোন করলে কেউ ধরবে না। আপনারা ইউজ করেন কিনা জানি না। আমার আবার এগুলো খুব কৌতূহল আছে দেখার জন্য যে কি করে, দেখি কি করে। তো ধরে না কেউ, ধরেই না। আমি এ পর্যন্ত ওখানে কোনো নারী কণ্ঠে মানে শুনতে পাইনি। না রিয়েলি, এটা আশা নিয়ে তো করি ফোন। একটা নারী কণ্ঠ বলবে, "আপনার কি সেবা করতে পারি?" সেবা কি করবে, সে তো ধরেই না। তো এইগুলি কিন্তু ভাই ভাই কাস্টমার সার্ভিস ভেরি ইম্পোর্টেন্ট। ওটা যখন আপনার হবে তখন অটোমেটিক সব হবে আমি মনে করি। কাজে আমি আপনাদের কাছ থেকে এটাও আশা করেছিলাম যে আপনারা বলবেন যে পাবলিকের জন্য আপনারা কি করতেছেন, মানে গ্রাহকের জন্য। আপনি যারা এন্ড ইউজার, তাদের জন্য আপনারা কি দিচ্ছেন। তবে আমার যেটা পার্সোনালি মনে হয়েছে এন্ড ইউজারের ক্ষেত্রে, যে Starlink খুব একটা ভালো করছে না আমাদের এখানে। বিশেষ করে আমাদের মতো লেভেলে। হয়তো অফিসিয়ালি কর্পোরেট লেভেলে কি করছে আমি জানি না, বলতে পারব না। ওটা তো আমি অত বড় ইউজার না। আমি ছোট ক্ষেত্রে। আর সরকারের কাছ থেকে, এই সরকার যতদিন আছে এদের কাছে ভাই কান্নাকাটি করলে হয়তো আপনার চোখের পানিটাই নষ্ট হবে। তারা একটা মিশন নিয়ে আসছে। সেই মিশনের মধ্যে আগে পাশে ডাইনে বামে আপনারা কেউ নাই। তাদের মিশন অন্য জায়গায়। তবে একটু ভরসার কথা শুনতে পাচ্ছি যে এই মিশন বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত তারা পূরণ করতে পারবে। তারপরে কি হবে জানি না, যদি তারা কথা রাখে। তবে কথা না রাখার মতো অনেক কারণ তারা করছে, তাদের উপর কেউ আস্থা রাখে না। আমি মাঝে, মাঝে বলি তো যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। ৫ই অগাস্ট উনি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তারপরে তিনি ইলেকশন কমিশনকে জানাইছেন। ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছে। সরকারের দিক থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এটা কেউ বলতে পারবে না। মানে সরকারের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু জেনুইন পদক্ষেপ, যে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই লাইনেই তারা যাচ্ছে। তারপরেও প্রতিদিন যত লোকের সঙ্গে আমার দেখা হয়, ২-৩টা আলাপের পরে জিজ্ঞাসা করে কি, "ভাই ২টা প্রশ্ন কমন, নির্বাচন কি হবে?" তারপরে প্রশ্ন, "নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে?" এই ২টা প্রশ্ন একদম কমন ভাই। প্রতিদিন আমি কমপক্ষে যত লোকের সঙ্গে দেখা হয় বলবে এই প্রশ্নটা। কেন? সরকার তো না করেনি একবার হবে না। কালকে বলতেছে আপনার এই শফিকুল আলম সাহেব, যে যারা নাকি বলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, তারা নাকি স্বৈরাচারী দোসর। এত দোসরের সঙ্গে আমার ডেইলি দেখা হয়। তো এখন প্রশ্নটা হলো কি, এই যে সমস্যাটা, মানুষ যে বিশ্বাস করে না, এই দেশের সাধারণ মানুষ ডক্টর ইউনূস সরকারকে বিশ্বাস করে না ভাই। কেন করে না? এটা ডক্টর ইউনূস সরকার এই অবিশ্বাসটা অর্জন করতে পেরেছেন। এটা কিন্তু অনেক কঠিন। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদেরকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু তারপরে ওনাদেরকে কেউ বিশ্বাস করে না।
এখন এটা কেন এটা নিয়ে গবেষণা করা প্রয়োজন আছে বোধহয়, যদি কেউ করে মানে করবে। কিন্তু যদি আলটিমেটলি ইলেকশনটা হয়ে যায় তারপরে আপনারা হয়তো কিছু একটা পাবেন বলে আমার ধারণা। তো আপনারা পাইলে তখন তো আমরাও পাবো।